আজকে আমরা মোটামুটি হচ্ছে ব্লক ডায়াগ্রাম রিডাকশন এটা দেখবো। তো এটাও হচ্ছে কন্ট্রোল সিস্টেমের বলা যায় যে একটা ইম্পর্টেন্ট টপিক। খুব বেশি বড়গুলা হয়তো পরীক্ষায় আসার মতো, মানে এক কথায় আসার চান্স একটু কম। তবে ছোটখাটো জিনিসগুলো আমাদের একটু শিখে রাখা লাগবে, কারণ অনেক সময় ছোটখাটো হয়তো ব্লক ডায়াগ্রাম দিয়ে আমাদের এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে যেরকমই ব্লক ডায়াগ্রাম থাকুক না কেন, তাদেরকে যত ছোট করে ফেলা যায়, কারণ ছোট করে ফেলতে পারলে আমরা আসলে ওইটার হচ্ছে বৈশিষ্ট্যগুলা বুঝতে পারবো। বা সহজ কথা, এখানে আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে ট্রান্সফার ফাংশন বের করা। তাহলে ব্লক ডায়াগ্রাম যত ছোট হয়ে যাবে, মানে এক কথা যদি এইরকম হয়ে যায়, তাহলে আমাদের ট্রান্সফার ফাংশন বের করাটা আরো সহজ হয়ে যাবে। তো আমাদের টার্গেট আসলে এরকম বানাই ফেলা। তো এইটাতে আসলে কয়েকটা রুলস আমাদের হ্যাঁ, কেউ কিছু কি বলতে চান? বললাম ভাই, ক্লাস কি ভাই শুরু হয়ে গিয়েছিল? মানে মানে একটু না, লেট না, করে ঢুকলাম। এখনো আসল নিয়ে আমরা শুরু করি নাই যে এখন থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা। তাহলে ব্লক ডায়াগ্রাম রিডাকশনের বেসিক কিছু, এটাকে আমরা সূত্র বলতে পারি বা কনসেপ্ট বলতে পারি, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো আমি যে পয়েন্ট গুলা বলতেছি এইগুলা যদি ভালো করে মনে রাখেন, তাহলে আপনার খুব একটা বেশি সূত্র মুখস্থ রাখা লাগবে না। ওই কনসেপ্ট গুলা দিয়েই আসলে রিডাকশন সিস্টেমটা করতে পারবেন। তো প্রথম আমরা একটা দেখবো, সেটা হচ্ছে মনে করেন আমাদের এরকম একটা ব্লক ডায়াগ্রাম আছে। এইটাকে আমরা গেইন হিসাবে ট্রিট করব। আর ওই যে নিচে যেটা থাকে, সেটাকে নিচে হোক বা উপরে হোক, যেটা আসলে আউটপুট থেকে আবার ফেরত আসে, ওইটাকে আমরা ফিডব্যাক হিসাবে চিনব। নর্মালি হচ্ছে বইগুলাতে গেইন গুলাকে জি দ্বারা প্রকাশ করে, ফিডব্যাক গুলাকে এইচ দ্বারা প্রকাশ করে। তো বই বা যে কোনো ইয়েতে জিনিসগুলাকে জি অফ এস, এইচ অফ এস এরকম আকারে দেখা থাকবে। বাট আমি হিসাবের সুবিধার্থে এই এস জিনিসটাকে আর লিখতেছি না, আমি নর্মালি জি এইচ এইভাবে লিখবো। তবে অবশ্যই মনে রাখবেন অ্যাকচুয়ালি ওই জিনিসগুলোকে আমি জি অফ এস, এইচ অফ এস এইগুলাই আসলে মিন করতেছি। তাহলে প্রথমত ধরেন আমাদের এরকম একটা জিনিস আছে। তো এই হচ্ছে আমাদের রেসপন্স। এখানেও আর অফ এস কে আমি সংক্ষেপে আর লিখতেছি। তো এই রেসপন্সটা নর্মালি মনে রাখবেন যে এরকম যদি থাকে, তাহলে এটা রেসপন্স আর, এর সাথে এটা গুণ হয়ে হয়ে যাবে হচ্ছে আর জি, যেটাকে আর অফ এস, জি অফ এস মিন করে। তাহলে এইখানে যদি কোনো লাইন থাকে, খেয়াল করে দেখেন, এই লাইনটা অ্যাকচুয়ালি এর সাথে কানেক্টেড, ফলে এই লাইনটা আসলে আর মিন করে। এখন আমি যদি এইটাকে এইখান থেকে মুভ করায় এই দিকে নিয়ে চলে আসি, সেইখানেও যেন এই লাইনটা ঠিক থাকে। মানে বিষয় হচ্ছে যে এই লাইন এমন একটা জিনিস, এ আর এর মানকে বহন করতেছে। এখন আমি একে যেইখানেই নিয়ে যাই না কেন, একে আর এর মানই বহন করতে হবে। কেন? কারণ আমরা এই জিনিসটাকে চেঞ্জ করব, কিন্তু মান অপরিবর্তনীয় থাকবে। তার মানে আপনি যদি বলেন যে আমি এইটাকে ধরে এইখানে বসাই দেব, তাহলে তো আর হলো না। কেন হলো না? দেখেন, এটা আর এর সাথে কানেক্টেড বলে এটা আর, এটা আর জির সাথে কানেক্টেড বলে এটা আর জি হয়ে যাবে। তীর চিহ্নটা আর মিন করতেছে, কিন্তু এখানে এসে দেখতেছি ও আর জি হয়ে গেছে। তাহলে মান কি চেঞ্জ হয়ে গেল না? তাহলে আমাদের এমন একটা সেট আপ করতে হবে যেন এই মানটা চেঞ্জ না হয়। তার মানে আমাদের এই সিস্টেমটার নাম আমরা বলতেছি যে এইটার রাইট শিফট। মানে এটাকে আমরা এই ব্লক ডায়াগ্রামের বা আমরা গেইনের রাইটে নিয়ে যাব, লেফট থেকে রাইটে নিয়ে যাব। তাহলে আমরা আঁকাই জিনিসটা আসলে চেঞ্জ হওয়ার পরে কি হচ্ছে। এটা তো জি থাকবে, এখানে আর কে ইনপুট দিচ্ছে ও আর ই থাকবে। সিম্পল হিসাব। তাহলে এইখানে পাচ্ছি আউটপুট, সেটা আর জি থাকবে। এই তীর চিহ্নটাকে এখানে বসাইতে হবে, কিন্তু দেখেন এইখানে যে জিনিসটা আসতেছে সেটা আর জি আসতেছে। এখন বলেন তো এর সাথে কি করলে এটা আসলে আর হয়ে যাবে? বা জি দিয়ে ভাগ। জি দিয়ে ভাগ করে দেব। তার মানে আমরা যদি একটা গেইন নিই এইরকম, যেই গেইনটা অ্যাকচুয়ালি 1/জি, তাহলে এখানে কত পাবো শিখছিলাম কি, এরকম পাশাপাশি থাকা মানে এটা আর এটা গুণ হয়ে যাওয়া। তাহলে আর জি
আর 1/g যদি গুণ হয়ে যায়, আউটপুট থাকে আর। এটা কি বুঝতে পারছেন? জি ভাই। এবার এটাকে সূত্র বা শর্টকাট হিসাবে কি মনে রাখতে পারি, যে আমাদের কোনো লাইন যদি কখনো গেইনকে পার করে অপর প্রান্তে যায়, অপর প্রান্ত বলতে লেফট থেকে রাইটের দিকে যদি যায়, তাহলে কি হবে? যেই গেইনকে ক্রস করতেছে সেই গেইন দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে জি কে ক্রস করতেছে, জি দ্বারা ভাগ, মানে এক কথায় 1/g করে দিতে হবে। তো জি দ্বারা ভাগ বা 1/g গুণ করা একই কথা, দিয়ে আমরা হচ্ছে জিনিসটাকে লিখতে পারবো। ফলে এই জিনিসটাকে চেঞ্জ করে যদি আমরা এরকম করি, এখানে একটা আমাদের গেইন হিসাবে 1/g নিতে হবে। একটা যখনই বুঝে ফেলবেন, অপোজিটটা দেখবেন মোটামুটি সহজ হয়ে গেছে। মানে এটারই আর একটা ভার্সন, সেটা কি? ওইটা আছে রাইটে, নিয়ে যাইতে হবে লেফটে। ভাই বলেন। এই ক্ষেত্রে হচ্ছে যে ভাই, আমাদের এই যে আর ইনপুট না, আর জি তো ভাই ওই যে যেটা মাঝখান গেইন, থেকে কন্ট্রোল। গেইন। গেইন গেইন। তাহলে এখন দেখেন আছে এখানে, তাহলে এর যে অ্যারো চিহ্নটার মানে এখন কত? আর জি। ফলে ওকে যদি রাইট লেফটে নিয়ে যায়, তাও যেন আর জি থাকে। কারণ এইটার মান কখনো কি করা যাবে না, চেঞ্জ করা যাবে না। আচ্ছা, এখানে আমি অ্যারো চিহ্ন দিচ্ছি বোঝার সুবিধার্থে, বইতে কিন্তু অ্যারো চিহ্ন থাকবে না। কারণ এটা কোনো না কোনো একটা সিস্টেমের অংশ থাকবে, এমনি নর্মালি তার দেওয়া থাকবে। আমি জাস্ট বোঝানোর জন্য এখানে একটা অ্যারো চিহ্ন দিচ্ছি, যাতে সহজে বুঝতে পারেন যে এই জায়গার মানটা আনচেঞ্জড আছে। কিন্তু আমরা যখন মূল ব্লক ডায়াগ্রাম দেখব, তখন আসলে ওইখানে কিন্তু কোনো অ্যারো চিহ্ন দেখবো না। এটা কিন্তু ওই পাওয়ার সিস্টেমের মতো বা ইয়ের মতো না, যে লোড থাকলে এরকম অ্যারো চিহ্ন থাকবে বা সামথিং। অ্যারোটা আসলে কিছুই না, ওই বোঝার জন্য যে এই জায়গাটা চেঞ্জ হবে না। তাহলে এটাকে যদি আমরা চেঞ্জ করি, কি আসে দেখেন। এই অ্যারোটাকে এখন এই পাশ থেকে নিয়ে বাম পাশে নিয়ে যাচ্ছে। এখন এই যে তার নিলাম, এই তারটা তো আর মিন করতেছে, তাহলে কি করলে এটা আর জি হয়ে যাবে? জি গুণ জি গুণ করে দিচ্ছি, এটা আর জি হয়ে গেল। তাহলে মানে দেখেন এখন। এখানে কিন্তু একটা সূত্র আপনারা বুঝতে পারতেছেন না, যে আমরা এই লাইন যদি রাইটে নিয়ে যাই, 1/g গুণ করতে হবে। এটা যদি লেফটে নিয়ে যায়, তাহলে জি গুণ করতে হবে। এই জিটা বা 1/gটা চিনবো কি দেখে? যেই গেইন কে ক্রস করবে সেটা দেখে। এটা যদি G1 হয়, এটা হবে 1/g1। এটা যদি G2 হয়, তাহলে এটা হবে G2। বুঝতে পারছেন? জি ভাই। এটা কোন শিফট করলাম ভাই আমরা, মানে বাম লেফট শিফট করলাম? এটা হচ্ছে রাইট, এটা আর হচ্ছে এটা লেফট। লেফট। এবার আসি সামিশনের। তো দুইটা জিনিস মনে করেন আমাদের এরকম করা আছে। ভাই এটা কি চিহ্ন ভাই, মানে এটা কি যারা আমাদের কোনো যোগ এটা করা? আসলে সাম বোঝাবে। সাম। সামের এখানে চিহ্ন দেওয়া থাকবে, যে আসলে কি অপারেশন হচ্ছে, প্লাস সাম নাকি মাইনাস সাম। এটা মনে করেন কথার কথা এ, এটা মনে করেন কথার কথা বি। তাহলে এই জায়গাটা আসলে কি এ প্লাস বি মিন করতেছে। তাহলে এই যে আউটপুট, এই আউটপুটটা কি মিন করতেছে? এ প্লাস বি ইন্টু জি। এ জি সরি। প্লাস বিজি।
এখন এই যে সামটা আছে, এই সামকে আমরা লেফট থেকে রাইটের দিকে নিয়ে যাইতে চাই। আমাদের মুভটা এখন এই সাম হবে, এবং সে থেকে লেফট থেকে রাইটের দিকে যাবে। তাহলে এখন সামটা চলে আসবে এইখানে। তাহলে এখানে এ ছিল, এ কে ধরেন এইভাবে আমরা ইনপুট দিচ্ছি। এই এইটা সহ পুরো জিনিসটা আমাদের রাইটে চলে আসছে। মানে আমরা এই পুরো পার্টটাকে এই পাশে নিয়ে চলে আসছি। সেম লজিক আমাদের মানে যে পার্টটা আমরা চেঞ্জ করতেছি, বা সহজ কথা বলা যায় যে আউটপুট, এই আউটপুট কিন্তু কি হওয়া যাবে না, চেঞ্জ হওয়া যাবে না। এখানে আউটপুট মনে রাখলেই চলবে। আউটপুট কত, এজি প্লাস বিজি। তো এর সাথে জি গুণ হয়েছে, এটা হয়েছে এজি। মা, এখন এই বি যদি এর সাথে দিই, তাহলে কি আমার আউটপুট আর সেম থাকবে? ভাই এ কথা পাশে কি? না ওই যে পিছনে বীজ ছিল হুম। এইটাই। হ্যাঁ, সেই বি কে তো এই যে এই পাশে নিয়ে চলে আসলাম, এই পুরো জিনিসটাকে আমাদের রাইটে নিয়ে চলে আসলাম। ওই ওই বক্সে ভাই সামেশনে শুধু এ ছিল, কিন্তু এখানে ভাই এ জি নিলেন কই এ আবার। ছিল? হ্যাঁ, এখানে এ তো এই আর যে বি। এই তো আছে, হ্যাঁ, তাহলে আউটপুটে কত পাবে, এ ইন্টু জি পাবে না? জি ভাই, বুঝছি বুঝছি বুঝছি। তাহলে এখন এই বি যদি ডিরেক্ট ইনপুট দেই, তাহলে কি আমার আউটপুট ঠিক থাকবে? না ভাই, জি গুণ দেওয়া লাগবে। জি গুণ দেওয়া লাগবে। তার মানে আমরা এখন বি কে ইনপুট দেব, কিন্তু জি গুণ করে দিব। তাহলে দেখেন আমাদের আউটপুট আবার কিন্তু ঠিক আগের মতো হয়ে গেল। তাহলে এখানে আমরা কি বুঝলাম, যে আমরা যদি কোনো সামিশনকে একটা তার সহ রাইটে শিফট করাই, তাহলে যেই গেইনকে ক্রস করতেছি আমরা, সেই গেইনটা গুণ হয়ে যাবে। এইখানে দেখেন এই দুইটা কিন্তু উল্টা। এখানে রাইট শিফটে ভাগ হচ্ছে, আর সামিশনের ক্ষেত্রে রাইট শিফটে গুণ হচ্ছে। তাহলে স্বাভাবিক কথা, এখানে লেফট শিফটে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ভাই একটু যদি পাশে লিখে দিতেন, রাইট শিফট লেফট শিফট, একটু আমাদের বোঝার জন্য। এই যে আমাদের এই জিনিসটা এখানে এইখান থেকে এখানে আসতেছে, এটাই তো আমরা বুঝতেছি যে রাইট শিফট। এই যে এটা বাম থেকে ডানে আসতেছে। এটা তাহলে আউটপুট কি হবে, এই যে এ জি ই হয়ে এটা আসতেছে এ জি, আর বি এর সাথে যে যোগ হচ্ছে,
ফলে আউটপুট হচ্ছে এজি প্লাস বি। এবার যখন এটাকে আমরা লেফট শিফট করাবো, তখনও কিন্তু আউটপুট এজি প্লাস বি এরকমই থাকতে হবে। তাহলে এই যে এই পুরো জিনিসটাকে আমরা চাচ্ছি এখান থেকে ধরে নিয়ে লেফটে পাঠাই দেব। এখন দেখেন, এ আর এখানে যদি বি দিয়ে দিতাম তাহলে কি এজি প্লাস বিজি হয়ে যেত, কিন্তু আউটপুট তো এজি প্লাস বি। তাহলে বি কে কি করা যাবে না, বির সাথে জি রাখা যাবে না, কিন্তু এই যে যখনই এই বি এখানে সামে যোগ হয়ে যাবে, এর সাথে তো গুণ হয়ে যাবে। ফলে আমরা আগে থেকে একটা কি করব, 1/জি গুণ করে দিব। ফলে এই জায়গাটা হচ্ছে এ, এ প্লাস বি বাই জি, আর এই জায়গাটা হয়ে যাচ্ছে এজি, আর এটা গুণ করলে থাকে শুধু E। এটা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের লেফট শিফট। তাহলে এইখানে আমাদের রাইট শিফটে হচ্ছে জি গুণ হচ্ছে, আর লেফট শিফটে জি ভাগ হচ্ছে। প্রথমটাতে ছিল রাইট শিফটে জি ভাগ, লেফট শিফটে জি গুণ। তাহলে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। যদি আমাদের ফ্লো একই দিকে চলে এবং প্যারালালি চলে, তাহলে সেই মানগুলা সিম্পলি যোগ হয়ে যায়। মানে ফ্লো চলতেছে একই দিকে কিন্তু প্যারালালি চলতেছে। তাহলে দেখেন এই যে এটা আর এটা কি একই দিকে ফ্লো না, এবং প্যারালালি চলতেছে। তো প্যারালালি যদি চলে, তাহলে এই সিস্টেমের পরিবর্তে আমরা যদি একটা সিস্টেম আনি, তাহলে কি হবে, এই দুইটা জিনিস জাস্ট যোগ হয়ে যাবে। এখন এমন হতে পারতো যে এটা প্লাস না থেকে মাইনাস হয়েছে, তাহলে এটা মাইনাস হয়ে যাইতো। প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। এটা কি বুঝতে এটা পারছেন? বা চিহ্ন দেওয়া এই থাকবে আমাদের চিহ্নটা কি সবচেয়ে এখানে আগে, কোন চিহ্ন? মানে সামেশন আগে তো চিহ্ন দেওয়া মাইনাস? থাকে। হ্যাঁ, এটা তো অবশ্যই দেওয়া থাকবে, না থাকলে বুঝবো কি করে আমরা? এর পরেরটা হচ্ছে, আচ্ছা এটা যদি দুইটা না হয় অনেকগুলো হয়, একই লজিক, মানে সবগুলো জাস্ট মানে প্যারালাল যতগুলো থাকবে ততগুলো আমাদের যোগ হয়ে যাবে। এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। মানে এখানে আমাদের জিনিসটা প্যারালাল দেখাবে, কিন্তু ফ্লো একই দিকে না। এটা হচ্ছে ফিডব্যাক। তার মানে একটা সামনের দিকে যাবে, আর আরেকটার আউটপুট থেকে ইনপুটের দিকে আমার ফিডব্যাক আসবে।
তাহলে দুইজনের ফ্লো কিন্তু দুই দিকে। তাহলে এই পুরো সিস্টেমকে আমরা যদি একটা বানাই ফেলতে চাই, সবগুলা কিন্তু এটাই করতেছি, আমরা বড় একটা জিনিসকে সিম্পল কিভাবে বানানো যায় সেটা দেখতেছি। তাহলে পুরো জিনিসটাকে যদি এরকম একটা বানাই ফেলতে চাই, তাহলে এটার সূত্র হবে এরকম: আমাদের যেই গেইনটা থাকবে সেটা ডিভাইডেড বাই ওয়ান, এইখানে যেই চিহ্ন থাকবে তার উল্টা, মানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। ফলে আমরা এখানে সূত্রটা লিখতে পারি এরকম যে মাইনাস প্লাস এইচ, যেটা থাকবে তার উল্টা আছে আমাদের চিহ্ন নিতে হবে। এখানে প্লাস থাকলে মাইনাস নেব, মাইনাস থাকলে প্লাস নেব, জাস্ট এতটুকু মনে রাখলেই চলবে। এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। এটা কার জন্য? এটা হচ্ছে ফিডব্যাক কোন জিনিসকে সিম্পলিফাই করার জন্য সূত্র। আমি আউটপুট থেকে সেটা ইনপুটে বা ফিডব্যাক দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ, যদি ফিডব্যাক থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশন করব। আচ্ছা, আর একটা জিনিস শিখলে মোটামুটি আমাদের এই জিনিসটা কভার হয়ে যাবে, সেটা হচ্ছে যদি এমন থাকে যে ভাই দুইটা আউটপুটটা সামের দিলে কিরকম হবে? আউটপুটটা এখানে সামটা আউটপুটে দিলে তখন কিরকম হবে? এইটা সাম হ্যাঁ। যদি এই পাশে থাকতো তাই, হ্যাঁ ভাই। ওই পাশে থাকলে আর সূত্র হতো না। তখন আমরা কি করতাম, যদি প্রয়োজন হতো তাহলে সামকে আবার এই পাশে আনতাম, আনার জন্য যা করার লাগে সেটা করতাম, দেন এরকম হয়তো দেখতে হতো, তারপর এই সূত্র অ্যাপ্লাই করতাম। আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হলে এক্স্যাক্টলি এরকমই হওয়া লাগবে। সাম যদি এখানে না থাকে তাহলে এই সূত্র অ্যাপ্লাই হবে না। যদি সাম এইখানে থাকে, সামকে এখান থেকে এখানে আনতাম, তার জন্য কি করা লাগতো, লেফটে আসলে জি দ্বারা ভাগ হতো, সেটা হতো, হয়ে এখানে কিছু একটা থাকতো, দেন দেখতে আবার এর মতো হয়ে যেত অনেকটা, তখন যা থাকতো ওইটার উপরে এই সূত্র অ্যাপ্লাই করে দিতাম। কথা বুঝতে পারছেন? আর আলটিমেটলি ফিডব্যাকের সূত্র এইটা তখনই অ্যাপ্লাই করব যখন হুবহু এইরকম চিত্র দেখতে হবে। আদারওয়াইজ যতগুলো সূত্র সিম্পলিফাই করা শিখলাম, তার কোনো না কোনো একটাকে অ্যাপ্লাই করে আমরা ছোট করতে থাকবো। এই সব কিছু শিখতেছি কোনো না কোনো জায়গায় কাজে লাগাবো তাই। যদি গেইন গুলা এরকম পর পর থাকে, ধরেন এটা G1, এটা G2, আর আমি চাচ্ছি এইটার পরিবর্তে একটা লিখবো, তাহলে এরকম সিরিজে থাকলে সিম্পলি গুণ হয়ে যাবে। এটা তো আগেই আমরা ওই যে সিরিজের ইয়েতে বলতেছি, যদি সিরিজে থাকে তাহলে সিম্পলি এই দুইটা গুণ হয়ে যাবে, যতগুলো থাকবে সবগুলাকে গুণ করে দেব। প্যারালাল সেম ডিরেকশনাল হইলে যোগ হয়ে যাবে। আর ফিডব্যাকটা কিন্তু স্পেশাল কেস, এইটা একদম হুবহু এরকমই হইতে হবে। যদি হয় তাহলে এটাকে আমরা হচ্ছে এই সূত্র দ্বারা সিম্পলিফাই করে ফেলতে পারি। এটুকু কি ক্লিয়ার? এখন আমাদের একটা ব্লক ডায়াগ্রাম দেখলে ওইখান থেকে বুঝতে হবে যে আসলে ওইটাকে ওর উপরে কি কি সূত্র বলি বা কি কি আসলে কন্ডিশন অ্যাপ্লাই করে ওটাকে ছোট করা যায়। আমরা দুই একটা একটু দেখি, তাহলে হয়তো মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে। উপরের কি একটু যাবেন একটু? হ্যাঁ বলেন। এখানে যদি জি1 গেইনের সাথে যদি আমার কোনো একটা বা এরকম যে সিরিজে যদি আরেকটা থাকতো অন্য লোড বা এইচ হ্যাঁ, তো টাইপের, সেটাই তো গুণ করে একটা বানায় নিতাম, তারপর আবার দেখতে এর মতো হয়ে যেত, তখন সূত্র অ্যাপ্লাই করতাম। নিচেরটা আর ভাই নিচেরটা। মোদ্দা কথা, নিচেরটা হ্যাঁ তাও সেম গুণ টুন করে একটা বানায় নিতাম, তারপর আবার সূত্র ফেলতাম। আমি যে আপনাকে বলছি নিচেরটা ভাই, যে হ্যাঁ স্টার মার্ক, যে দুটা
গেইন সিরিজে ভাই আছে এইটা, হ্যাঁ। এখানে। হ্যাঁ, এখানে যদি ভাই গেইন না থাকে, যদি কোনো একটা মানে এইস এরকম থাকতো তখন সেম সিরিজে থাকলে গুণ, সহজ কথা। এইস নর্মালি এইসব জায়গায় থাকবে না। এইস সাধারণত ফিডব্যাক হিসেবে ইউজ করা হয়, নামে কিছু যায় আসে না। এখানে আমি আপনাকে শেখাচ্ছি যে সিরিজে কন্টেন্ট থাকলে তারা গুণ হবে। এখন স্বাভাবিক কথা, আমরা নর্মালি গেইন গুলাকে জি দ্বারা প্রকাশ করি। তো যে চিত্র আঁকাবে সে কখনোই সিরিজ গুলাকে দেখা যাবে যে আপনার এইচ দিবে না, ওই গেইন আকারেই দিবে। আমরা ওইটাই ইউজ করবো, সমস্যা কি? কেউ যদি দিয়ে দেয় যে এইচ, তো দিল, আমরা এইচ হিসাবেই গুণ করব। ঠিক আছে। বিষয়টা এমন না যে জি হলে এক সূত্র, এইচ হলে আরেক সূত্র। ভাই উপরেরটা কিভাবে বিষয়টা করলেন? হচ্ছে সিরিজ প্যারালাল। ঠিক আছে ভাই। হ্যাঁ, উপরেরটা কি হয়েছে? হ্যাঁ, কিভাবে করলেন ভাই এটা? এটা যেটা ফিডব্যাক দেওয়া আছে। হ্যাঁ। এটা সূত্র, এটার থেকে এটা সূত্র মুখস্থ করে ফেলেন। হ্যাঁ ভাই, ওইটাই। সূত্রের যে কনসেপ্টটা বলছি ওই কনসেপ্টটা মনে রাখেন যে উপরে গেইন যাবে, নিচে ওয়ান, এখানে যে চিহ্ন থাকবে তার উল্টা চিহ্ন। আচ্ছা, এখানে একটা জিনিস একটু ভুল হয়েছে, এখানে শুধু এইচ না, এটা জি এইচ হবে। জি বাই ওয়ান প্লাস জি এইচ। ঠিক আছে। আচ্ছা, মনে করেন আমাদের এরকম একটা দেওয়া আছে, প্রশ্নে বলতেছে ট্রান্সফার ফাংশন বের করো। তাহলে ট্রান্সফার ফাংশন বের করতে গেলে কি আমার আর কি বলে, ট্রান্সফার ফাংশন হচ্ছে সি অফ এস ডিভাইডেড বাই আর অফ এস। এখন এই যে এই পুরো জিনিসটা যদি একটা হয়ে যায়, তো তাহলে তো এটা বের করার আমার জন্য ইজি হয়ে যায়। তো তার মানে আলটিমেটলি আমরা এখন ব্লক ডায়াগ্রাম রিডাকশন করে এই সব জিনিসের পরিবর্তে একটা ব্লক আনবো, দেন আমরা সূত্র ফেলাই দেবো যে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সিম্পলি সো। এইবার এইখানে যে আমি বলতেছি ব্লক ডায়াগ্রাম রিডাকশন করব, এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করবে। এক একজন হয়তো এক এক দিক থেকে চিন্তা ভাবনা করবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এক এক ভাবে হয়তো আমরা সামনে আগাতে পারি, আলটিমেট অ্যান্সার কিন্তু সেমই আসবে। না আসা মানে তার মানে অবশ্যই কোথাও ভুল হচ্ছে। কিন্তু আপনার হয়তো মনে হইতে পারে যে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব, আর একজনের কাছে হয়তো মনে হইতে পারে যে আমি অমুক সূত্র অ্যাপ্লাই করব। তো এইটার কিন্তু কোনো নির্দিষ্টতা নাই যে কে কোন সূত্র অ্যাপ্লাই করবে। বাট আমরা যা যা শিখছি সেইগুলাই অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এই পুরো জিনিসটার দিকে তাকালে সর্বপ্রথম একটা জিনিস আমরা অ্যাপ্লাই করে দিতে পারি, সেটা কি জিনিস? ফিডব্যাক। এই দুইটা দেখেন সিরিজে আছে, ফিডব্যাক তো পরে, দেখেন এই দুইটা কি সিরিজে আছে না? জি ভাই, গুণাকার আছে যেটা। সিরিজে থাকলে কি করে দেওয়া যায়? সিরিজে থাকলে সিম্পলি গুণ করে দেওয়া যায়। তাহলে এই কাজটা আমি সর্বপ্রথম করে ফেলতে পারি। মানে একসাথে যদি অনেকগুলো অপারেশন করে ফেলা যায় তাহলে খুবই ভালো, আমরা চাইলে একবারে অনেকগুলো অপারেশন করে ফেলতে পারি। যদি অনেকগুলো অপারেশন না হয় অথবা বুঝতে ঝামেলা লাগে, তাহলে আমরা কি করব, একে একে করব। তাহলে প্রথম অপারেশন এটা করা যায় যে এই দুইজন গুণ আছে, এর সাথে সাথে আরেকটা কাজ করে ফেলা যায়, সেটা হচ্ছে এই যে এই অংশটা দেখেন তো একটা কি ফিডব্যাক না? বুঝতেছেন? হ্যাঁ ভাই। এই যে এই অংশটা, বাকি সবকে ভুলে যান। এই অংশটা দেখেন তো, এটা একটা ফিডব্যাক। তাহলে এই পুরো জিনিসটার পরিবর্তে একটা ব্লক ডায়াগ্রাম লিখে ফেলা যায়। আমি এস গুলাকে আর লিখতেছি না, ওই যে সহজে করার জন্য। তাহলে আর নিলাম,
এই সাম থাকতেছে, পরের সাম থাকতেছে, তার পরেরটার পরিবর্তে একটা নিচ্ছে। এই যে এই তার এর সাথে লেগেছিল, সেটা কিন্তু ওর সাথে লাগা অবস্থায় থাকবে। ভাইয়া সাম তিনটা হবে না? এইচ হবে ভাই, এইচ ওয়ান তো নিচ্ছি হ্যাঁ, আমরা। তো এই যে এটা তো ক্যালকুলেশনের ভিতরেই ঢোকাই দিলাম, বুঝেন নাই? H1 পাঠাই দিছি আমরা, H2 থাকতেছে, এই যে 2 আর 3 থাকতেছে। সেটাই তো বললাম ভাই, মানে ওকে, চিহ্ন কি? এটা হচ্ছে প্লাস প্লাস, সরি, এটা প্লাস মাইনাস, সেকেন্ডটা প্লাস প্লাস, থার্ডটা হচ্ছে প্লাস মাইনাস। তাহলে ওই সূত্রটা আর একবার করি, লিখে রাখি উপরে, দেন এটা বসাই দেব। ফিডব্যাকের সূত্র কি? উপরে যাবে গেইন, তো গেইন কত? G2 আর G3 কে মনে মনে একটা ধরেন, তাহলে কত হয়? G2 আর G3, এই যে একটা যাবে উপরে, নিচে বসবে 1, এখানে যে চিহ্ন আছে তার উল্টা চিহ্ন, দেন এই উপরে যে গেইনটা বসাই দিছি সেইটা, তার সাথে ফিডব্যাকটা গুণ করে দিব। এইটুকু বুঝছেন কিনা বলেন? এখানে কিন্তু আমরা আস্তে আস্তে আগাবো, কারণ এখানে কিন্তু অনেক চিন্তা ভাবনার জিনিস আছে, অনেক কিছু হয়তো আমাদের মাথায় ক্যালকুলেশন করা লাগবে। জিনিস অনেকটা ওই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মতো। ভাই কোন চিহ্নটা নিলাম এখানে? এই প্লাসটা যে যে নিলাম যে এখানে। যে অংশটুকু নিচ্ছি সেটার উপরে সামেশনে আমি দেখতেছি ফিডব্যাকটা মাইনাস আছে, ফলে আমি এখানে প্লাস দিয়ে দিলাম। বুঝতে হুম, পারছেন? আচ্ছা ভাই। হ্যাঁ। তাহলে এই জিনিসটাই এখন কি দেখেন, এই পুরো জিনিসটার পরিবর্তে এটা পেলাম, যেটাই যে এর ভিতরে বসায় দিতে চাচ্ছি আমরা, কারণ এই পুরো জিনিসটার বদলে তো ওই ব্লকটা বানালাম। এখন ভাই এটা আবার ভাই এই যে এইচ টুর সাথে আরেকবার হ্যাঁ, এইবার ফিডব্যাকটা। আমাদের কাজ খালি বারবার এই একই জিনিস বারবার ক্যালকুলেশন করে যাও। এইবার আমাদের ফিডব্যাক হিসেবে ভাই কোনটা তাহলে, আসতেছে? এই যে এই অংশটুকু, জি তাহলে ভাই। আবার রিডাকশন করেন। আমি পুরো জিনিসটাকে কপি করে পেস্ট করে দিই। ভাই বুয়েটের হলে কি আমাদের এরকম জায়গা দিবে ভাই? আমি মানে এই জন্যই যতটুকুর জন্য। বলতেছি, এত বড় দিবে না। এত বড় শিখে লাভ কি? এত বড় শিখে আপনার চিন্তা বাড়ানো। এই পরীক্ষার হলে যদি ছোট দেয়, আপনার কোনো সমস্যা? কথা বুঝেন নাই? মনে করেন আপনি হচ্ছে আহ জি ভাই। 18 ঘরের নামতা শিখছেন, 18 গুণ 8, 18 গুণ এখন আপনার পরীক্ষায় আসছে 18 গুণ 10, আপনার তো 18 গুণ 5 শিখে তো লস তো হয় নাই না? জি ভাই। তো এই তাই আমরা আসলে জটিল জটিল গুলা শিখতেছি যাতে আমাদের থিঙ্কিংটা বাড়ে। লাভ হবে যখন ছোট জিনিস থাকবে, একবারেই মাথা চিন্তা করতে পারবে। এছাড়া আর কোনো ইয়ে না, পরীক্ষার হলে এত বড় ম্যাথ আসলে কখনোই দেবে না। বুয়েট মানে একদম যে 100% ইয়ে করবে এরকম সম্ভব না, কারণ স্বাভাবিক কথা, আপনার কি জব পাইতে বা যে কোনো ইয়েতে 100 লাগে লাগে না। তো এটা স্বাভাবিক যে আমি এই কথা বলবো না যে 1 ঘন্টা সব একদম ঠিকঠাক ভাবে অ্যান্সার করা যায়, যায় না। কিন্তু বুয়েট নর্মালি এমন কোশ্চেন দেবে না যে কোশ্চেন আসলে ওই সময়ের ভেতরে একদমই করা ইম্পসিবল, এরকম কখনোই করবে না। এখন আপনি কতটুকু টাইম এখানে বাঁচাইতে পারবেন বা নষ্ট করবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করতেছে। তাহলে আমরা এখন সেকেন্ড যে ইয়েটা আছে সেইটাকে ই করে দিচ্ছি।
ওকে, তাহলে ক্যালকুলেশন করে আসি। ক্যালকুলেশন বলতেছে এইটা উপরে বসবে, ডিভাইডেড বাই নিচে 1, ফিডব্যাকের চিহ্ন যা তার উল্টা চিহ্ন, এইটা ইনটু ফিডব্যাক। এখানে ফিডব্যাক কত আছে? H2। এটাকে একটু ছোট করে নি, ছোট করলে উপরে থাকে G2 G3। এই যে 1 + G2 G3 H1, এটা যদি লসাগু করি তাহলে এইটা আর ওই লসাগু কাটাকাটি হয়ে যায়, ফলে দেখেন এই যে এইটা এর সাথে গুণ হয়ে যাচ্ছে, মাইনাস এই যেটা আছে সেটা থেকে যাচ্ছে। ক্লিয়ার? এখন এই জিনিসটাকে আমাদের এই যে এখানে বসাই দিতে হবে। দেন আবার আর একটা ফিডব্যাক, এই যেটা করলেই কিন্তু আমাদের শেষ। এই ফিডব্যাকটা কি, যে এটা উপরে বসবে, দেন ওই যেটা আসছে সেটা। তাহলে এটাকে আমরা নিয়ে চলে আসি। এটা উপরে বসবে, দেন 1, ফিডব্যাকের চিহ্ন যা তার উল্টা নিতে হবে, ফিডব্যাকের চিহ্ন মাইনাস, এখানে নেব প্লাস এই জিনিসটা, ইনটু ফিডব্যাক কত আছে? H3। এটাকে ক্যালকুলেশন করলে কি আসে? এই যে G2 G3 উপরে বসবে, আর এই যে নিচের এইটা লসাগু করলে এটা আর এটা কাটাকাটি হয়ে যায়, আর এইটা গুণ করলে কি এটার সাথে 1 গুণ প্লাস এই জিনিসটা থেকে যায়, মানে 1 + G2 G3 H1। বাস, এই জিনিসটা আমাদের চলে যাবে হচ্ছে ওই ভিতরে।
তাহলে অ্যান্সার কত? এইটা আর এইটা গুণ করলেই তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি টি অফ এস সমান সি অফ এস ডিভাইডেড বাই আর অফ এস সমান এইটা ইন্টু এইটা, G1 G2 G3 1 প্লাস G2 G3 H1 G2 G3 H2 H3। মিনিট, তো দেখি ঠিক আছে কিনা। 1 2 3 1 প্লাস G2 G3 H1 G2 G3 H1 মাইনাস G2 G3 H2 প্লাস ভাই এই যে শর্টকাটে এক লাইনে নিয়ে আসছেন, এটা কিভাবে করলেন? এখানে তো H3, আচ্ছা এখানে একটু ভুল, দাঁড়ান এক মিনিট। G2 G3 এখানে H2 হবে না, G2 G3 H3 G2 G3 H3 কঠিন একটা বিরোধ করতে হবে এটা। G2 G3 H3 G2 G3 H3, তো H2 একটা আমাদের বাকি থাকতেছে 1 প্লাস G2 H3 H1 মাইনাস, হ্যাঁ এবার ঠিক আছে, মিলে গেছে। আচ্ছা, যে বলতেছেন যে শর্টকাট কিভাবে করলাম, আমি বলতেছি কিভাবে করলাম। ভাই লসাগু করে কাটাকাটি করছেন এমন কিছু না কি? ওইটাই খেয়াল করেন, এটা বুঝে দিলেই বুঝবেন। আচ্ছা, উপরের এটা আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এই যে নিচে যেটা আছে, এই স্ত্রীকে এইখানকার পরিবর্তে উপরে তুলে দেওয়া যায়, চলে আসলো এই স্ত্রী এইখানে। এখন বলেন তো, এই অংশটুকুর জন্য লসাগু নিচে কত লেখা যায়? 1 প্লাস G2 G3 H1 মাইনাস G2 G3 H2। এটা যদি লসাগু নেই, একের সাথে এইটা গুণ হবে, ফলে এই যে এই অংশটুকু পাবো, প্লাস এখান থেকে শুধুমাত্র এই অংশটুকু পাবো। উপরের নিচেও এইটা আছে, নিচের নিচেও এটা আছে, এটা এটা কাটাকাটি হয়ে যায়। বুঝতে পারছেন? না ভাই, বুঝি নাই। তো বুঝেন হ্যাঁ ভাই, নাই। বুঝতে পারছি এবার। এখন বলেন বুঝছেন কিনা।
এবার হ্যাঁ বলেন ভাই, এবার বুঝছেন? হ্যাঁ এবারে এবার যে বুঝছি। এটা কাটাকাটি হয়ে গেল, এটার নিচে এটা চলে আসলো। ঠিক আছে। আচ্ছা, যেটা বাদ গেছিল একটা, সেটা হচ্ছে G2G3H2 G2G3 H2 টা এখানে লেখা হয়নি, ওইটা আসলে লিখতে হবে। এবার অ্যান্সার মিলে গেছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এরকম প্রত্যেকটা পয়েন্ট আমাদের ধরে ধরে আসলে ক্যালকুলেশন করতে হবে। ছোটখাটো যেসব এক্সাম্পল আছে, এটা একটু নেট টেট সার্চ করে দেখতে পারেন, অথবা বিগত সালের কোশ্চেন টোশ্চেন দুই একটা দেখেন। যদিও খুব বেশি লাভবান হবেন এটা ঠিক না, তার কারণ হচ্ছে আহ বিগত সাল যদি আপনি 15-16 সালের দিকের হিসাব করেন, তাহলে আসলে এখনকার সাথে রিলেট করতে পারবেন না। কারণ আগের সময় দেখা যাইতো যে 10-12টা করে ম্যাথ আসতো, ফলে সব জায়গার থেকে ম্যাথ দিত। কন্ট্রোল থেকে দেখা যাচ্ছে যে দুই একটা করে দিয়ে দিত। আর এখন হচ্ছে লাখ, কিছু জিনিস আছে যেটা দেবেই। কমিউনিকেশন, কন্ট্রোল, এই জিনিসগুলো হয়তো মাঝে মাঝে আমাদের একটা দিল তো একটা দিল না, কিন্তু আসলে সব আসবে এটা চান্স খুবই কম। বাট আমাদের শিখে ভাই, রাখতে হবে, কারণ কখন কোনটা দেয় বলা মুশকিল। জি ভাই। ভাই, আমাদের সাবের পরীক্ষায় দুইবারই পিটিপিতে ভাই হচ্ছে আমাদের ওই যে কালকে দিলেন না ভাই, যে ফার্স্ট অর্ডার সার্কিট যে সমীকরণ দুইটা ইকুয়েশন তুলনা করে মান বের করা, ওই রকম অঙ্ক দেয় শুধু ভাই, খালি আমাদের মানে হ্যাঁ ইয়েতে হ্যাঁ, আর কি। ওইগুলা হচ্ছে বেশি আসে, ওইগুলা খুবই ভালো করে করবেন। ওইটা হচ্ছে তুলনা করে ম্যাথ আসার চান্স, কারণ এই যে বললাম যে টাইম কম, এখানে আসলে যে খুব বেশি বড় ম্যাথ দিবে এটা সুযোগ নাই। কিন্তু আমি জাস্ট এগুলো শেখাচ্ছি এই কারণে যে এগুলা কোনো না কোনো সময় একবার চলে আসছে। এই জন্য আমি অন্তত আপনাদের নিয়মটা দেখায় রাখি, যাতে পরে আফসোস না করা লাগে যে এটা যদি একবার দেখে আসতাম তাহলে হয়তো পারতাম। যেমন ধরেন একটু আমি বলি, বুয়েট এই প্রশ্নটাই ধরেন দিল, এইটা বাদ দিয়ে দিয়েছে, তাহলে কি ম্যাথটা একটু ছোট হয়ে গেল না? জি ভাই। ওইটা কিন্তু দিতে পারে। বা ব্লক ডায়াগ্রাম যে সবই যে বড় হবে এরকম তো না, ছোটখাটো তো হয়, হয়তো একটু ট্রিক্স ওর ভেতরে আছে বা একটা সূত্র আছে। তো ওই জিনিসগুলো তো আমাদের একটু জানা লাগবে, এই জন্য আসলে নিয়মটা শেখা। বড় ম্যাথ গুলা করলে কি হবে, আপনার বাই ডিফল্ট ধরেন সবই এটা এগুলা হয়ে গেল, এই আসলে এছাড়া আর কোনো ইয়ে নেই। এখন ধরেন এইটা আমাদের একটু করি, তাইলে আমরা আইডিয়া পাবো। ব্লক ডায়াগ্রাম রিডাকশন এই ছোটখাটোর বাইরে খুব বেশি করার দরকার নাই। সেই ক্ষেত্রে আপনি যদি সোর্স খুঁজেন, কয়েকটা বলবো, সেটা হচ্ছে আপনি গুগলে সার্চ দিতে পারেন। বিভিন্ন ইন্ডিয়ান চ্যানেল আছে যারা হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন করে, ওইখান থেকে বিভিন্ন সার্কিট নিয়ে সলভ করতে পারেন, ওদের অ্যান্সারের সাথে মিলাবে। আপনি সার্চ দিলেই দেখবেন অহরহ পাবেন। এক্সাম ভেদা অথবা টেক্সট বুক নামে মনে হয় একটা আছে, ওইটা খুব ভালো। অথবা আপনাদের যদি ডিপ্লোমা টাইপ বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদেরই ওই যে বিভিন্ন কোশ্চেন ব্যাংক আছে, ওইখান থেকে কিছু ছোটখাটো দেখলেন, বইতে কিছু দেখলেন, এই মোটামুটি এতটুকু যদি করেন এনাফ, এর বাইরে খুব একটা লাগবে না। আচ্ছা, এটা একটু আমরা সলভ করি। এক মিনিট।
তাহলে এটাই দেখি আমাদের প্রথমে কি করা যাইতে পারে। সেম, এইটা আর এটা কি সিরিজে আছে, তার মানে গুণ করে দেওয়া যায়। আরেকটা জিনিস বলে রাখি, যেগুলোতে দেখেন ফিডব্যাকে কিছু নাই, তার মানে মনে রাখতে হবে যে তার ফিডব্যাক হচ্ছে 1। তার মানে যেখানে এইচ ছিল, এইচ নিচ্ছিলাম, এখানে কিছু নাই মানে কত আছে, 1 আছে। ফিডব্যাকে ওই হিসাবে করতে হবে। আচ্ছা, সব ফিডব্যাকের কথা বাদ দেন, খেয়াল করে দেখেন এই অংশটুকু একটা প্যারালাল না, এবং সেম ডিরেকশনে যাচ্ছে, বুঝছেন? তাহলে আগে এই অংশটুকুকে আমি যদি ছোট করে ফেলি, আমার ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যাবে। এস আর এস মিলে হয় এস স্কোয়ার, তার সাথে এটা যোগ, তার মানে এখানে লেখা যায় এস স্কোয়ার প্লাস 1/s। আচ্ছা, এটাকে আমরা একবারে ছোটই করে ফেলি। করা যায় কত, এস, আর এটাকে লেখা যায় হচ্ছে এস কিউব প্লাস 1, তাহলে 1 + s³ বাই s। ভাই এস আর এসটা ভাই আমাদের সিরিজে আছে না, তাহলে এটা গুণ করলেন s², আর 1/s এটা প্যারালাল, এটা কি করলেন ভাই? যোগ করে দিলাম। ও আচ্ছা, বুঝছি ভাই। এবার একটু খেয়াল করে দেখেন, এইবার ঝামেলাটা তৈরি হয়ে গেছে। কিরকম? ফিডব্যাক করতে হলে আমাদের তো একটা অংশ লাগতো, কিন্তু এখানে দুইটা হয়ে গেছে, বুঝতে পারছেন? এই যে এটা কিন্তু আমাদের এই যে মাঝখানে চলে আসছে, আবার এইটুকুর ভিতরে ক্যালকুলেশন আমরা করতেই পারি, কিন্তু আবার এখানে আছে। তাহলে আমরা একটা ছোট্ট কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি যদি এই মাথাটাকে তুলে নিয়ে এই মাথায় লাগাই দিই, তাহলে এই তিনটা আবার দেখেন, তিনটা মিলে ফিডব্যাক হয়ে যাবে না? কোনো একটা তারকে তুলে একটা গেইনে ক্রস করা, এটা কোন নিয়মটা মনে আছে? বা প্রথম এটা নিয়ম। হচ্ছে শিফট, তাহলে লেফট শিফট তারের লেফট শিফট করলে কি হয়? ভাগ, গুণ করা হয় মনে হয়। হ্যাঁ, তারের রাইট শিফটে ভাগ করতে হয়, লেফট শিফটে গুণ করতে হয়। কত গুণ করব? যাকে ক্রস করতেছে তত গুণ করে দেব। তাহলে ক্রস করতেছে 1/s কে, তার মানে 1/s গুণ করে দেব। কার সাথে? এই যে এর সাথে গুণ হয়ে যাবে, অথবা এই তারের মাথায় একটা গেইন লাগাই দেব। তার মানে বিষয়টা দাঁড়াবে এই রকম, যে আমরা জিনিসটাকে করতেছি এরকম, এই মাথাটা খুলে এইখানে লাগাই দেবো। তাহলে যেই খুলে ফেললাম, এর সাথে এখন গুণ করতে হবে কাকে? যাকে ক্রস করলাম তাকে গুণ করতে হবে, মানে 1/s কে গুণ করে দিতে হবে। এই হয়ে গেল। এখন কাহিনী হচ্ছে, 1/s আর s যদি গুণ হয় তাহলে কত হয়? 1। অথবা যদি মনে করেন এটাকে 1 দেব না, আমি এরকম করে দেব, তাও হয়, একই কথা। এবার একটু খেয়াল করেন, এইটা সামনের দিকে যাচ্ছে,
তাই না? বিষয়টা তো এরকম, এ সামনের দিকে যাচ্ছে, কিন্তু এই যে A1 আর A1 এরা তো একই ডিরেকশনাল। আর মনে রাখতে হয় প্যারালাল যে কোনো জিনিস যোগ করা যায়। তাহলে 1 আর 1 আমি যদি যোগ করি তাহলে দুইটা মিলে কত হয়ে যাবে? 2। ফলে এই দুইটার পরিবর্তে যে কোনো একটা আমি লিখে দিতে পারি, যেহেতু ভিডিও আছে আমি মুছে দিচ্ছি। দুইটাকে একসাথে একটা বানাই ফেলতে পারি, 1 আর 1 যোগ করে বসাই দিতে পারি 2। এটুকু কি বুঝতে পারছেন? এইবার দেখেন তো জিনিসটা সহজ হয়ে গেল না? এটা একটা ফিডব্যাক, কাহিনী শেষ। ফিডব্যাকের সিস্টেম কি? গেইন উপরে বসবে, ডিভাইডেড বাই 1, ফিডব্যাকের যে চিহ্ন আছে তার উল্টা, এবার এটা আর এটা গুণ করে দিলে আমাদের কাজ শেষ। তাহলে আগে এটাকে একটু সিম্পলিফাই করে নিই। কত লেখা যায়? 1 + s³ আর নিচে এই যে এস এর সাথে গুণ হয়ে গেল s, প্লাস 2 + 2s³ ইন্টু 1/s। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। একটু মিলাই দেখি, s³ + 1 2s⁴ এখন বলেন এটা বুঝতে পারছেন কিনা? এটা কি ক্লিয়ার? ভাই যখন লেফট শিফট করলেন তখন তো আমার 1/s গুণ করতে হয়। ওই গুণটা হ্যাঁ কি ভাই আমরা সিরিজের মতো করে দেখাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই তারের সাথে গুণ করে নেব, মানে তারের সাথে ব্লক নিয়ে নেব। ঠিক, জি ভাই। তাহলে যেরকম বললাম, ব্লক ডায়াগ্রামের ভিতরে এই জিনিসগুলো টুকটাক করে দেখবেন। আমাদের হয়তো আর দুইটা, আনুমানিক আমি আইডিয়া করতেছি যে দুইটা, আজকে কি বার? ভাই বুধবার। আজকে বুধবার। হচ্ছে বুধবার, আমাদের ক্লাস আছে আবার নেক্সট রবিবারে ভাই। রবিবারে। রবিবার। রবিবারে ডাবল থাকে, রবিবার পরে হচ্ছে সোমবার। হ্যাঁ, দুইটা বা তিনটা হয়তো ক্লাস লাগতে পারে, যাই হোক। এ হইলে মোটামুটি আমাদের কন্ট্রোলে যা যা লাগবে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকে যতটুকু করালাম এইগুলা করেন, টুকটাক একটু প্র্যাকটিস করেন। তবে গতদিন যে জিনিসগুলো দেখাইছিলাম আমি ওইগুলো আবার সলভিং ক্লাসে দেখাবো। তবে আইডিয়া দিয়ে দিচ্ছি যে ওই টাইপের ম্যাথ গুলাই বেশি বেশি সলভ করবেন। তুলনার ম্যাথ, যেটা বের করা, ওমেগা এন বের করা, পিক টাইম বের করা, তারপরে হচ্ছে আপনার ওই যে রাইস টাইম বের করা, টাইম কনস্ট্যান্ট বের করা, এই জিনিসগুলো আসলে বেশি বেশি ক্যালকুলেশন করবেন। কারণ এই জিনিসগুলো আসলে আসার চান্স একটু বেশি থাকে। এই ডায়াগ্রাম রিডাকশন একটু দেখলাম। আর নেক্সট ক্লাসগুলো বলা যাইতে পারে যে একটু অ্যাডভান্স টাইপের হবে, যেগুলো সচরাচর আসে না, কিন্তু ছোটখাটো জিনিস যেহেতু আমাদের একটু শিখে রাখতে হবে। আর ভাই এটা লাস্ট, বলেন, বুঝে নাই। বললাম ভাই চিত্রটা মানে সেকেন্ড অর্ডার সিস্টেম না ভাই? হ্যাঁ হ্যাঁ, এই সবগুলো সেকেন্ড অর্ডার সিস্টেম। এই যে s²³ টু দি পাওয়ার 4 দেখতে পাচ্ছি, এগুলো সবই সেকেন্ড অর্ডার। তো যাই হোক, আহ, যেটা বললাম যে লাস্ট ক্লাসটা আমি রাখবো হচ্ছে ওভারঅল কোশ্চেন সলভিং, যেখানে আবার বিগত সালের কোশ্চেন গুলা নিয়ে আলোচনা করব। বাকি সময়গুলোতে আমরা হচ্ছে মোটামুটি হচ্ছে টপিক ডিসকাশন নিয়েই করব। তো দুইটা তিনটা ক্লাস। আর আমি আইডিয়া করতেছি যদি রবি সোমবারের দিকে শেষ হয়ে যায়, তারপরের উইক থেকে মনে হয়, রবি সোমবার কয় তারিখ হবে?
যাই হোক, 13, 14, 15 যাই হোক, 20 তারিখের পর থেকে ইনশাল্লাহ মেশিন শুরু করব। যাদের মানে মেশিন কোর্স কন্টিনিউ করার ইচ্ছা আছে তারা জয়েন করতে পারেন। আচ্ছা, আজকে তাহলে আপাতত এইখানেই শেষ। কারো কোনো কোশ্চেন আছে? ভাই আপাতত কি রনি থেকেই আমরা এক্সারসাইজ প্র্যাকটিস করব? হ্যাঁ, আপাতত কন্ট্রোলটা না অন্তত ভাই, করতে পারেন, খুব বেশি ডিপ না করলেও চলবে। তবে এই বইটা একবার একটু চোখ বুলায়েন, যে আপনি ভাই যেগুলা কত? করছেন। এটা যে 5 অধ্যায়, ওই মোটামুটি দেখবেন যে 3, 4, 5-এর ভিতরেই সবগুলা আছে। নরমাল এটা কি নাইসের ভাই নাইসের তাই বই না? ভাই? হ্যাঁ, নর্মাল নাইস, হ্যাঁ। পিডিএফ দেখেন দেওয়া আছে, মনে হয় পিন করা আছে সম্ভবত গ্রুপে। জি ভাই। ওকে।